কিন্তু জানি যে আমার নবীর 13 মতান্তরে 14টা বিবি। এটা কিন্তু সত্য না বাবা, এটা কিন্তু একেবারে মিথ্যা কথা। কারণ 11 জন ছিলেন দাসী রূপে, আর 3 জনকে আমার নবীজি কালেমার মাধ্যম দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। হ্যাঁ, মূলত এই জন্য 3 জন বিবি আর বাদ বাকি সব দাসী। আমাদের মানিকগঞ্জে দয়াল বাহের পাগল নামে আল্লাহর ওলি আছে, আমরা জানি তার 350 বউ। একটা দুইটা না, 350। প্রথমে অবাক হয়েছিলাম যে 4টা 5টা হইতে পারে, তাই না? 350 বউ, এটা কেমন? পরে বিশ্রাইয়া দরবারে যাইয়া ওখানকার খাদেম এবং আশেকান ভক্ত যারা ছিল তারা বিষয়টা বলল। অনেকেই আছে স্বামী মারা গেছে, সন্তানেরা অবহেলা করে, শ্বশুর বাড়ি থেকে সম্মান পায় না, বাবা বাহের পাগলের কাছে এসে চরণে আশ্রয় নেয়। ভাই কষ্ট হচ্ছে আমার, নিচের গুলো অনেক বেশি আমার থেকে। না না, ওদেরটা আমার থেকে কম রাখতে হবে। দেখেন আমাদের বারেক ভাই তিনি বলেছেন প্রতিদিন গান। প্রথমে একটু নার্ভাস ছিলাম, দেশের অবস্থা যখন উলট পালট হয়ে গেল, গান হবে কি হবে না। মালিকের এত দয়া, ইয়া রাজ্জাকু, মালিক তো সবারই রেজেক দাতা, তাই না গো? প্রচুর গান এই সিজনে, অনেক গান। কণ্ঠের অবস্থাটাও আপনারা বুঝছেন, এরপরেও সমস্যা নাই। আল্লাহর ওলির দরবার, দিলাম তোমার উপর ভার, যা করো এবার। আমি মৌসুমী ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমি আমার গুরু শক্তির উপরে ভরসা করে চলি বাবা। আমি অন্য কোনো কিছুর সাধনাও করি না, এবাদতও করি না, ডাকিও না, স্মরণও করি না। আমি আমার গুরু নাম নিয়ে চলি, আর গুরু শক্তি নিয়েই আমি ভরসা করে চলি। ভাই একটু খেয়াল রাখবেন আমার দিকে। তো এরকম অনেক অসহায় নারীরা এসে দরবারে আশ্রয় নিয়েছিল। দরবারে থাকে, দরবারে গোলামি করে, বাহেশা পাগলের নিকটতম থাকে, অনেকে বাজে মন্তব্য করে। তো প্রত্যেকটা নারীকে ডাক দিয়ে বলেছিল, তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে বাহের পাগল কি হয়, বলবা স্বামী হয়। কারণ গুরু হলো জগৎপতি, গুরু হলো প্রাণপতি। যার যার মুর্শিদ ভক্তের জন্য হলো প্রাণপতি, আর পতি শব্দের অর্থ তো স্বামী, তাই না বাবা? তো এইরকম আমার নবীজির বেলায়ও, আমার নবীজির চরণে অনেক নারীরা এসে আশ্রয় নিয়েছিল। এই জন্য বাবা দাসীর গর্ভে কিন্তু সন্তান দেওয়া যায় না, যায় না। এই জন্য আমার নবীজির 3 বিবির ঘরে সন্তান হইছে, বাদ বাকি 11 জনের ঘরে হয় নাই। এই হলো গোমর। নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না। আহাদে আহাম্মদ মিলে করো মোহাম্মদের ঠিকানা, নবুয়াতের ভেদ না জানলে কখনোই সাধনা হবে না। করে নিজ নূরে মোহাম্মদকে তৈয়ার, আল্লাহ নবীকে দিয়েছেন মোহরে নবুয়তের ভার। নবীর সঙ্গে না হলে দিদার, পারের সন্ধান মিলে না। আরে দয়াল, আমরা যে নবীকে ডাকি, শুধু ডাকলেই হবে? নবীর সাথে মোহাব্বত থাকতে হবে না, প্রেম থাকতে হবে না, দেখাশোনা থাকতে হবে না? যদি আমার নবীকে আমি নাই দেখি, নাই চিনি, কাল হাসরের মাঠে উঠে আমি চিনব কিভাবে যে এই নবী মোহাম্মদ? তাহলে চেনা জানারও তো একটা বিষয় থাকতে হয়, হয় না? ভালো লাগছে আমাদের বৈদেশী সাহেব প্রথম বন্দনার পরে যে গানটা করেছেন তার লেখা। জুনায়েদ কুস্তিবীরের ঘটনাটাও আমরা শুনেছি, এটা কিন্তু বেলায়েতের আমলে। নবী মুহাম্মদ সশরীরে হাজির হয়েছিল ঘরে।
একই রকম ভাবে নবীকে পাওয়া যায়, দেখাও যায়, তবে সবাই দেখতে পায় না। কেন জানেন? ওস্তাদজি মান্না দে, এই ছোট ছোট বাবারা, এই তোমরা গান শোনো বাবা, কিন্তু একটাও কথা বললো না আব্বারা, আমার সোনা বাবারা। তোমরা ভালো, অনেক ভালো, তোমরা তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাবা। না ওদের দরকার, ভালো বাবা, গান শোনো বাবা। হ্যাঁ অবশ্যই ওদেরই তো শুনতে হবে, ওরা তরিকতটা বুঝবে, ওরা আহলে বায়াতের নায়ে উঠবে, ওদের দিয়েই আমাদের আগামী পথ চলা শুরু হবে। একটু বাবা কষ্ট করে নীরব থেকে গান শোনো বাবারা। আমার সমস্যা হলো কি, মানে বাইরের আওয়াজ কানে আসলে আমি ওই জায়গা থেকে সরে যাই বাবা। সঙ্গীতটা যে গুরুমুখী বিদ্যা, হ্যাঁ দেখবেন কেউ একটা ধ্যানে থাকলে ওখানে একটু খোঁচা দিলে ধ্যানচ্যুত হয়, তা আমি ওই জায়গা থেকে সরে আসি, পরে আর বিশ্রায় ভাই না। এই হলো বিষয়। ওস্তাদজি মান্না দে তিনি একটি গান লিখেছেন এবং গেয়েছেন, লিখেছেন কিনা এটা ওনার এটা জানি না, তবে উনি গেয়েছেন। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আরে তুমি আমার নবীর নামে কয়টা রাত কেঁদেছো, নবীর প্রেমে কয় ফোঁটা চোখের পানি ফেলেছো। আমরা কাঁদি, দুনিয়ার মোহে পড়ে কাঁদি বাবা, যে চোখের পানির মূল্য নাই। মালিক আমার জমি জমা দিলে না কেন, আমাকে গরিব করলে কেন, জনবল দিলে না কেন, অর্থবল দিলে না কেন, চেহারা সুন্দর দিলে না কেন, হ্যাঁ কত ধরনের বিরহ, এই বিরহে আমরা যেন না পড়ি। আমরা দুনিয়াতে আসছি, আসলাম, গেলাম, খাইলাম, ঘুমাইলাম, এতটুকের জন্য কিন্তু মালিক আমাদেরকে পাঠায় নাই। আল্লাহকে চিনতে হবে, আল্লাহর নবীকে চিনতে হবে, ওলি আল্লাহ পীর মুর্শিদের কদমে দাসত্ব করে তাকে চিনতে হবে, নিজেকে চিনতে হবে। এরপরে যদি কবরে যাইতে পারি তাহলে আমি নবীকে ডাক দিয়ে বলতে পারবো, হুজুর আমি তোমার উম্মত, না হলে পারবো না। পূর্ণাঙ্গ নবীর আদর্শ আখলাক ফলো করতে হবে, না হলে কি করে উম্মত হই? হ্যাঁ বর্তমান বেশিরভাগ মানুষই আমরা নবীর আদেশ মানি না। যদি মানতাম তাহলে বৃদ্ধাশ্রম হইতো না। আপনারা তো মুরব্বী বাবা, আমার বাবার বয়স, দাদার বয়স, ক্ষমা করবেন, ছোট মানুষ বড় বড় কথা বলতে হয়, ওই যে গায়কিতে বলতে হয়। তাহলে বৃদ্ধাশ্রম হতো না নবীর আদেশ মানলে, নবীর নিষেধ মানলে। এই যে হজের কথা বলছেন বৈদেশী সাহেব, হজে গিয়ে হজ করে সেই হাজি, আরে তোর ঘরে তোর বাপ মার খাবার নাই, তুই হজে যায় লাভ কি? আল্লাহ কবুল করবো? আমরা বর্তমান বেশিরভাগ মানুষ, আপনাদের টাঙ্গাইলের মানুষ ভালো আছে কিনা জানা নাই, বিয়ে করে বউ আইনে মা বাবাকে ভেনো করে দেই, পৃথক করে দেই, শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন, মা বাবার এই চিনি না। আছে না এরকম? ও কিন্তু নবীকে ভালোবাসলো না, কারণ নবীজি বলেছেন পিতা হলো কাবা, মা হলো মদিনা। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর সবাই ঝড় আসলে, তুফান আসলে তোমাকে পর করে দেবে, মা বাবা আর দয়াল গুরু কখনো পর করবে না। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা ভালো করে কয়টা খাইতে পারে না, খাইতে বসছে, সন্তান গর্ভ থেকে পেটের থেকে লাথি মারে, মা পেটটা ধরে আস্তে করে বসে পড়ে। হ্যাঁ ভূমিষ্ঠ হওয়ার সময় কত মা দুনিয়া ছেড়েই চলে যায়, কত কষ্ট করে একটা মা একটা সন্তানের জন্য। মা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানকে বুকের মধ্যে উপরে রাখে, আমার সন্তান যেন ভিজাতে না থাকে, ঠান্ডা লাগতে পারে। মা ভালো কোনো খাবার, ঠান্ডা লাগবে এই খাবার মুখে
স্বাদ লাগবে এটা জেনেও খায় না যদি সন্তানের ঠান্ডা লেগে যায়, কারণ মায়ের দুধের সাথে তো সন্তানের একটা নারীর সম্পর্ক। দরদ আমার প্রিয় নবীজি ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, ঈদ সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করে, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। আমার হুজুর পাক ডেকে বলে, ঈদটা কাদের জন্য জানো? যাদের ঘরে বাবা মা আছে। আমি অনুভব করি কেন জানেন, আমার 5 বছর বয়সে বাবা মারা গেছে। বাবার চেহারাটাও ভালো আমার মনে নাই। এখন তো কত মোবাইল, কত ক্যামেরা, তখন তো মোবাইল ক্যামেরা, বাবার একটা ছবিও নাই। 2টা বোন আমরা, 5 বছর বয়স আমার থেকে 4.5 বছরের বড় আমার বড় বোন। বাবার লাশটা শোয়ানো, বাবাকে ডাকি, ও বাবা, বাবা উঠো উঠো, বাবা উঠে না। বড় বোন কাঁদে, মা কাঁদে। আমি কই তোমরা কাঁদো কেন? বাবা তো ঘুমাইছে, ঘুম ভাঙলেই তো উঠবে। ডাক দিয়া কয়, চির ঘুমে ঘুমাই গেছে। শত ডাকলেও আর কথা বলবে না, আর বুকে জড়িয়ে ধরবে না, আদর করবে না। নবীজি বলে, ঈদের দিন ঘুম থেকে উঠে নিজের হাতে মা বাবাকে গোসল করায় দিতে হবে। একটা মা বাবা একটা সন্তানকে কতদিন গোসল করাইছে, নিজের হাতে খাওয়াইছে, কত রাত বাবা মা সন্তানের জন্য জেগে কাটাইছে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবেন, মা বাবার এই দিনগুলোর হিসাব কখনো বের করা যাবে না। নিজের হাতে বাবা মাকে গোসল করিয়ে নতুন পোশাক বাবা মায়ের শরীরে দিতে হবে। সেমাই মা বাবার মুখে তুলে দিয়ে এরপরে নিজে খাইতে হবে। মা বাবার 2টা পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। তাদের জন্য হইল ঈদ। ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে অল্প বয়সে একটা ছেলে অঝরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার হুজুর পাক কাছে গিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ও বাজান, তুমি কাঁদো কেন? আমার কথাই কি কষ্ট পেয়েছো? তোমার বয়সও বেশি না, আমার কথাই অঝরে তোমার চোখে পানি কেন বাবা? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না? হুজুর গো, আজকের এই ঈদটা আমার জন্য না। ও হুজুর, আমি বাড়িতে যাব, মা বলে ডাক দেব, আমার সেই জনম দুঃখী মা বেঁচে নাই। দেখবেন নিজের ঘরে যদি একটা পাগলি মাও বেঁচে থাকে,
নিজের মারে মা বললে যে আত্মতৃপ্তি হয়, হাজার হাজার নারীকে মা মা বললে এটা হয় না। ঘরে যদি আমার একটা পাগল বাবাও বেঁচে থাকে রে, নিজের বাবাকে বাবা বললে যে শান্তিটা পাওয়া যায়, এটা অন্য কাউকে ডাকলে পাওয়া যায় না। ও হুজুর, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন বান্ধব আমার নাই। কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে ছায়া দিবে? আমার এই বট বৃক্ষ নাই। আমার হুজুর নিজেও অঝরে কাঁদে।